কেন হারলো, আজকে সেটা প্রমাণিত হলো কেন হারলো। কর্মীদের জন্য হারলো না, কি জন্য হারলো আর প্রমাণিত হলো। পৌর এলাকায় তৃণমূল দলের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গড় হাজির কাউন্সিলরগণ। প্রকাশ্যে এলো গোষ্ঠী কোন্দল। যাদের আমরা হারিয়েছি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাতে শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চায়ের সাথে আড্ডা আয়োজন করা হয়। সেখানে পুরুলিয়া শহরের 20টি ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড কমিটি, বুথ কমিটি সহ তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মীদের উপস্থিত থাকার আবেদন করা হয়। তো কাউন্সিলররা বয়কট করলো আপনাকে, এটা কেন? দেখুন, আপনারা ওই প্রশ্নটাই বারবার করছেন, কিন্তু ভালো প্রশ্নটা করছেন নাকি। আজকে এই প্রোগ্রামটা আমরা করলাম দলকে উজ্জীবিত করার জন্য, এমন দলের সমস্ত কর্মীদেরকে সম্মান জানালাম, সেই নিয়ে প্রশ্ন করছেন। আপনারা প্রশ্ন করছেন কাউন্সিলরদের নিয়ে, তো তারা কেনে এলো না, তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি বলতে পারবো। কিন্তু আপনি তো তাদেরকে জানিয়েছিলেন, বলছেন ফোন করেছিলেন, প্রত্যেকে জানিয়েছিলাম, দলীয়ভাবে জানিয়েছিলাম কি এই অনুষ্ঠান দলের অনুষ্ঠান। মানে অলরেডি এখানে আপনাদের ওয়ার্ডের যারা কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, তাদের নাম রয়েছে, তাদেরকেও আপনার শ্রদ্ধা জানাতে হবে। তারপরে হয়তো কোনো কাজকর্ম ফেঁসে গেলেন, কোনো আমাকে জানান। আপনি তো দলের সভাপতি, আপনি শহরের সভাপতি, তা আপনারই হুইপ ওনারা করছেন, অমান্য করছেন। দেখুন, হুইপ ওনারা মানছেন কি মানছেন না সেটা দলের দেখার ব্যাপার। আমি দলকে বারবার বলে দিই, আমি দল যদি করি সত্যভাব করবো, আমি নিজের মতো দলের 20 জন কাউন্সিলর মাত্র 3 থেকে 4 জন মাত্র উপস্থিত, 16 জন অনুপস্থিত। আপনারা 16 জন অনুপস্থিত সেটা দেখলেন, আর এখানে 300 জন উপস্থিত ছিল আমার কর্মী, সেটা কেন বলছেন না আপনারা? 300 জন কর্মী আজকে উপস্থিত ছিলেন, সেটা হচ্ছে আমাদের গর্ব। তারা হচ্ছে আমাদের আগামী দিনের সংগঠন, তারা হচ্ছে আমাদের আগামী দিনের পাওয়ার। সেখানেই উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো, প্রাক্তন কো-মেন্টর জয় ব্যানার্জি ও পুরুলিয়া পৌরসভা দলের 3 জন কাউন্সিলর সহ বেশ কিছু শাখা সংগঠনের নেতৃত্ব। সেখানে বক্তব্য রাখতে গিয়ে শহর যুব সভাপতি গৌরব সিং দলের কাউন্সিলরদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। আজ আমাদের চেয়ারম্যান, পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান, তিনি আজ বুকে হাত রেখে বলতে পারবেন এই পুরনো কর্মীরা না থাকলে তিনি আজ কি বলে চেয়ারম্যানটা হতেন পুরুলিয়ার পৌরসভার? তাহলে আজকে তাকে সম্মান জানাতে তিনি উপস্থিত নেই কেন? আজ পুরুলিয়ার 20টা কাউন্সিলর পুরুলিয়া পৌরসভার, তারা আজকে যদি কাউন্সিলর হতে পেরেছে, তৃণমূলের ঝান্ডাটা এরা সেদিন পুরুলিয়ায় গেঁথেছিল বলে আজ তারা কাউন্সিলর হতে পেরেছে, তারা আজকে উপস্থিত নেই কেন? আমার প্রদীপ আসলে ব্যক্তিগত সমস্যা থাকতেই পারে, আমার প্রদীপ কাউকে ব্যক্তিগতভাবে নাও ভালো লাগতে পারে, কিন্তু সেখানে দলের প্রোগ্রাম, যেখানে দল সম্মান জানাচ্ছে পুরনো সৈনিকদেরকে, সেখানে না এসে আমি কাকে অসম্মান করলাম? তৃণমূলের ঝান্ডাকে অসম্মান করলাম, তৃণমূলের পুরনো কর্মীদের অসম্মান করলাম, যাদের জন্য তারা কাউন্সিলর, যাদের জন্য তারা চেয়ারম্যান, তাদেরকে আজকে অসম্মান করলাম। যেখানে পুরুলিয়ার শহর সভাপতি একটা মিটিং ডাকে, সেখানে পুরুলিয়ার চেয়ারম্যান এবং অন্যান্য কাউন্সিলররা সেই মিটিং আসার দরকার মনে করে না, এই অসুবিধাটা ছিল। এরকম অনেক মহিলা আছে, অনেক জন আছে যারা এখন এখানে 3 ঘন্টা বসলো বলে তাদের পরিবারে 2 পয়সা এখন কম হয়ে যাবে। তারা সারাদিন কাজ করে বলে ঘরে 2 পয়সা জুটে, ঘরে ডাল রুটি জোগাড় হয়। আমি এমন চিনি, তারা 3 থেকে 4 ঘন্টা বসে আছে আজকে। কেন না? আমার দলের পুরনো কর্মীদের সম্মান জানাতে হবে। সেখানে যাদের ঘর দুয়ার, 4 চাকা, এডিডাসের জুতো, আর যাদের সাদা জামা দলের টাকায়, তারা আজকে আসার প্রয়োজনীয়তা মনে করলেন না এখানে। এইটা কেন আমি জানতে চাইছি। তাই আগামী দিনে যদি পুরুলিয়া শহরকে বিধানসভায় জিততে হয়, জিতা তো দূরের কথা, যদি সংগঠন মজবুত করতে হয়, তাহলে আগে ভাইরাস দূরীকরণ করতে হবে, ভাইরাসগুলোকে টিকা দিতে হবে। এই ভাইরাসগুলোকে টিকা না দিলে, এই ভাইরাসগুলোকে ডোজ না দিলে, দলের ক্ষমতা কাকে বলে? সরকার আমাদের, জেলা পরিষদ আমাদের, বসে আছেন মমতা ব্যানার্জি, বসে আছেন অভিষেক ব্যানার্জি। তো এদেরকে যদি না বোঝানো হয় যে যদি তৃণমূলের লোগোটা হাটিয়ে নেওয়া হয়, তাহলে আপনার পেছনে পাড়ার 5টা নিড়ি কুত্তা ঘুরবে না, মানুষ তো দূরের কথা। এইটা যদি এদেরকে না বোঝানো হয়, এই পুরনো শহীদদেরকে আমরা সম্মান জানাতে পারবো না। তাই পুরনো শহীদদেরকে সম্মান জানাতে আজ এটুকুই বলবো যে দল যেন এদের বোঝাতে পারে যে দলের উপরে কেউ নয়, দলের নিচে সবাই, দলকে নিয়ে চলতে হবে, দলকে ছেড়ে কেউ চলতে পারবে না। প্রাক্তন সাংসদ মৃগাঙ্ক মাহাতো বলেন, সংগঠন নিজের মতো করে কাজ করছেন, যারা পদে আছেন তারা নিজের মতো করে কাজ করছেন।
অভিযোগ করেছে এরাই সেটা হারানোর জন্য সেটা ঠিক নয়, কিন্তু যে কোনো দলের অনুষ্ঠানে এদেরই আসা উচিত আমার যেটা ব্যক্তিগত। কিন্তু বারবার পুরুলিয়া শহরকে নিয়ে সমস্যা হচ্ছে কেন আপনার দলে? সেটা তো নতুন সভাপতি হচ্ছেন, তিনি আলোচনা করে দেখবেন। সভাপতি আসলে সবাইকে নিয়ে আলোচনা করে যাতে দলের পার্টি মানে শহর যাতে আরো ভালো করে এগিয়ে যেতে পারে তার উনি নিশ্চয়ই চেষ্টা করবেন। যদি অনুপস্থিত থাকা কাউন্সিলরদের মধ্যে 5 নম্বর ওয়ার্ডের দলের কাউন্সিলর বিভাস দাস বলেন, না আমরা বয়কট তো করিনি, আমরা অনেক পরে জানতে পারলাম যে দলের কর্মসূচি। আর আপনারা যেটা বলছেন প্রচার মাধ্যম যেটা দলের কর্মসূচি, এটা মাননীয় শহর সভাপতির নিজস্ব কর্মসূচি। আর শহর সভাপতি তিনি আমাদেরকে চিঠিও দেন নাই, মেসেজও পাঠাননি, বাই ফোনেও বলেননি। ইনার তার ব্যক্তিগত প্রোগ্রাম, তাকে ভেসে থাকতে হবে। আগামী কয়েকদিন আরো সভাপতি থাকতে পারে কিনা কয়েক মাস, কারণ দেখতে পাচ্ছে যে উনি সকালে সভাপতি ছাড়েন আর বিকালে আবার জয়েন করেন, এটাই হচ্ছে তার চিন্তাধারা। আর মাত্র 3 জন কাউন্সিলর, 20 জনের মধ্যে 3 জন কাউন্সিলর, এটা দুর্ভাগ্য। ওর এখনই আরেকবার পদত্যাগ করা উচিত আমি মনে করি। ওনার সঙ্গে কেউ নেই, তার প্রমাণ হয়ে গেছে। যুব সভাপতি বক্তব্য রাখতে যুব সভাপতি না কে কি বক্তব্য রাখলো, তারা আগে ভোটে লড়ে আসলে। ভাইরাস বলেছে, আমাদেরকে ভাইরাস তাহলে আমাদের সঙ্গে জানান সভাপতি নাম করে আপনাদের বিরুদ্ধে আপনাদেরকে টিকা দেওয়া উচিত, আপনাদের তিনি তাহলে ডাক্তারের কাজটা করছেন। আগামী দিনে যদি করোনা হয় কারো, তিনি কাজটা করবেন। আগে নিজের এলাকাগুলো সামলায়, তিনি নিজের যুবর দলটাকে নিয়ে ভালো করে সামলান। কোথাও তো এখনো ব্লক সভাপতি করতে পারিনি, যুবর কোথায় কি আছে। পুরুলিয়া শহর থেকে রানামাটি সংবাদ, পুরুলিয়া।